ওকে ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর টিউটোরিয়ালসে। এই অনলাইন টিউটোরিয়ালসে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে চেষ্টা করেছি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো সব কভার করতে, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের যে সাধারণ কাজগুলো আছে সেগুলো নিশ্চয়ই করতে পারবেন। তো আজকে আমি একটা ফাইনাল টপিকস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কন্ট্রোলিং হোয়াট অ্যাপিয়ার্স অন ইচ পেজ। কন্ট্রোলিং হোয়াট অ্যাপিয়ার্স অন ইচ পেজ অর্থাৎ আমাদের পেজগুলোতে যে সমস্ত টেক্সটগুলো থাকবে সেগুলোকে আসলে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো প্রথমে আমরা একটু বলে নিই, আমরা আজকে আসলে ব্রেক নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ব্রেক নিয়ে। যেমন এটা হতে পারে আপনার লাইন ব্রেক হতে পারে, এটা পেজ ব্রেক হতে পারে। কেমন? তো আমরা যখন কোনো একটা ডকুমেন্ট যখন আমরা রাইট করি তখন মাইক্রোসফট ওয়ার্ড নিজেই ম্যানুয়ালি একটা ব্রেক সৃষ্টি করে, যেটাকে আমি সফট ব্রেক বলি। ওকে, আর যেটা আমরা তৈরি করি, ইউজাররা নিজেরা তৈরি করে, সেটাকে বলা হয় হার্ড ব্রেক। ফর এক্সাম্পল, আপনি যখন একটা পেজে লিখতে থাকবেন, লেখাটা যখন শেষ হয়ে যাবে, পেজটা লিখতে 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 ওয়ার্ড অটোমেটিক্যালি আপনাকে পরের পেজে নিয়ে যাবে। তো ওই যে আগের পেজ থেকে পরের পেজে যে ব্রেকটা হলো, পেজ ব্রেক, এটাকে আমরা বলি সফট, কারণ এটা ওয়ার্ড নিজে করেছে। ঠিক আছে, এখন এমন হতে পারে যে আপনি হয়তো বা কোনো একটা পেজের মাঝামাঝি আছেন, আপনি সেখান থেকে পরবর্তী পেজে আপনি চলে যেতে চাচ্ছেন, নতুন আরেকটা পেজ ওপেন করতে চাচ্ছেন, তার জন্য আমরা কন্ট্রোল এন্টার প্রেস করি। কেমন? কন্ট্রোল এন্টার প্রেস করলে তখন সেটা হয়ে যায় হার্ড পেজ ব্রেক। তো মনে রাখবেন, সিস্টেম যেটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি সফট পেজ ব্রেক, আর যেটা আমরা ইউজাররা নিজেরা তৈরি করে সেটাকে আমরা বলি হার্ড পেজ ব্রেক। তো আমরা বলছি যে একটা পেজ থেকে আরেকটা পেজে যদি আমরা ব্রেক করতে চাই, নতুন একটা পেজ ব্রেক করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? কন্ট্রোল এন্টার। কেমন? ফর এক্সাম্পল, আমার এখানে আমি সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে তার আগে গেলাম, সেকেন্ড প্যারাগ্রাফের আগে আমি কার্সরটাকে নিয়ে ক্লিক করলাম, কার্সরটা ব্লিঙ্ক করছে, ঠিক কি না? আমি একটু বড় করে নিই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন যে ব্লিঙ্ক করছে কার্সরটা আমার প্যারাগ্রাফের আগে। এখন আমি এই মুহূর্তে যদি কন্ট্রোল এন্টার প্রেস করি কিবোর্ড থেকে, কন্ট্রোল এন্টার, দেখেন আমি কিন্তু ব্রেক হয়ে, ওখান থেকে পেজ ব্রেক হয়ে পরের পেজে চলে আসলাম। সো দিস ইজ কল ম্যানুয়াল ব্রেক, যেটা আমরা করি, আমরা ইউজাররা ক্রিয়েট করি, এটাকে আমরা বলি কি? হার্ড ব্রেক। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে ফিরে গেলাম। এছাড়াও আমরা যেভাবে ব্রেক তৈরি করতে পারি সেটা হচ্ছে, আমরা ইনসার্ট মেনুতে গেলে দেখতে পাবো, ইনসার্ট মেনুতে এখানে পেজেস যে গ্রুপটা আছে সেখানেও পেজ ব্রেক অপশনটা আছে। আমি যদি এখানে ক্লিক করি পেজ ব্রেক অপশনে, তাহলে দেখবো যে আমি আগের মতোই ব্রেক হয়ে চলে আসলো। কেমন? তাছাড়া আমি আরো একভাবে পেজ ব্রেক করতে পারি, সেটা হচ্ছে আমার পেজ লেআউট থেকে, পেজ লেআউট ট্যাবের মধ্যে দেখবেন পেজ সেটআপ যে গ্রুপটা আছে তার এগেইনস্টে এখানে ব্রেকস বলে একটা অপশন আছে, ব্রেকস। ওখানে ক্লিক করলে দেখবো আমরা প্রথম অপশনটি হচ্ছে পেজ। কেমন? এখানে একটু বলে রাখি, যদি আপনি কলাম ব্রেক করতে চান তাহলে আপনি পরের অপশনটাও সিলেক্ট করতে পারেন, কলাম ব্রেক। ওকে, যখন একই পেজে কয়েকটা কলাম থাকবে তখন আপনি কলাম ব্রেকের মাধ্যমে কলাম ব্রেক করতে পারেন। তো আমরা পেজে ক্লিক করলাম, দেখেন অ্যাগেইন আমরা পেজ ব্রেক হয়ে পরের পেজে চলে আসলাম। তো ঠিক আছে, আমরা তিন ভাবে তাহলে দেখলাম যে কিভাবে পেজ ব্রেক করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল এন্টার ব্যবহার করে, একটা হচ্ছে ইনসার্ট ট্যাবে আমরা ব্রেক ব্যবহার করতে পারি, অথবা পেজ লেআউট থেকে আমরা ব্রেকস অপশন থেকে পেজ ব্রেক অপশনটা সিলেক্ট করে ব্রেক করতে পারি। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমরা লাইন ব্রেকও করতে পারি। কেমন? লাইন ব্রেক, ফর এক্সাম্পল, আমরা যদি লাইন ব্রেক করতে চাই, সে আমার প্রথম যে প্যারাগ্রাফটা আছে তার মাঝামাঝিতে আমি একটা জায়গায় গিয়ে ক্লিক করলাম, মাঝামাঝি কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমি পেজ সেটআপে গিয়ে ব্রেক সেকশনে গিয়ে আমি নিচে দেখেন এখানে অপশন আছে সেকশন ব্রেক, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন পেজ অ্যান্ড অড পেজ। তো যদি আমরা নেক্সট পেজ বলি তাহলে এই লাইনটা ভেঙে পরের পেজে চলে যাবে। কেমন? ক্লিক করলাম নেক্সট পেজে, দেখেন এটা ভেঙে পরের পেজে চলে আসলো, কারণ ওখানে অপশনটাই ছিল নেক্সট পেজ। ঠিক না? আচ্ছা, এছাড়া আর কি আছে? এছাড়া আরো আছে এখানে, যেমন আছে হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা ব্রেক হয়ে পরের পেজে যাবে না, কিন্তু পরের লাইনে চলে আসবে। দেখেন পরের লাইনে চলে আসলো। ঠিক আছে, এটাকে আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই, আমরা শিফট এন্টার ব্যবহার করতে পারি। শিফট এন্টার, শিফট ধরে এন্টার। কেমন? আমি শিফট ধরে এন্টার দিচ্ছি, দেখেন একই রকম ভাবে লাইন ব্রেক হচ্ছে। কেমন?
লাইন ব্রেক মানে আপনার প্যারাগ্রাফ থেকে কিন্তু আপনি বেরোলেন না, প্যারাগ্রাফে আছেন আপনি, কিন্তু লাইনটা ব্রেক করে আপনি চলে আসলেন। আর যদি প্যারাগ্রাফ ব্রেক করতে চান তাহলে আপনি প্যারাগ্রাফের শেষে গিয়ে এন্টার প্রেস করবেন, অথবা যেখানে প্যারাগ্রাফের থেকে আপনি এন্টার প্রেস করবেন সেখান থেকেই আপনার প্যারাগ্রাফ ব্রেক হয়ে যাবে। কেমন? তাহলে এই শর্টকাট কিসগুলো একটু মনে রাখতে হবে। এন্টার প্রেস করলে আমরা প্যারাগ্রাফ ব্রেক হচ্ছে, শিফট এন্টার প্রেস করলে আমাদের লাইন ব্রেক হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো দুইটা অপশন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার বলছে দেখেন ব্রেক হবে অড পেজ, আর একটা বলছে ব্রেক হবে ইভেন পেজ। তাহলে ইভেন পেজ মানে কি? জোড় সংখ্যাগুলো, আর অড পেজ মানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো, নাকি? তো দেখেন আমি যদি ইভেন পেজে ক্লিক করি, দেখেন আমাকে বলছে, একটু স্ট্যাটাস বারটাতে খেয়াল করেন, বলছে পেজ 2 of 4, 4টা পেজের মধ্যে 2 নাম্বার পেজে, ঠিক কি না? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফিরে গেলাম। এবার আমরা ব্রেকে গিয়ে বললাম অড, তার মানে কি বিজোড় হওয়ার কথা। ক্লিক করলাম অডে, দেখেন এখন আমাকে বলছে পেজ 3 of 5, মানে আমি এখন কোথায় আছি? 3 নাম্বার পেজে, অডে। তাহলে মনে রাখবেন অড মানে হচ্ছে কি? বিজোড়, আর ইভেন মানে হচ্ছে জোড়। জোড় ভাবে আপনার ব্রেকটা হবে। আর যদি আপনি ইভেন দেন, সরি অড দেন, তাহলে আপনার বিজোড় ভাবে হবে, যদি ইভেন দেন তাহলে জোড় ভাবে আপনার ব্রেকটা হবে। কেমন? আচ্ছা, তো এই যে ব্রেকের ব্যাপারগুলো, এই ব্রেকের ব্যাপারগুলো নিয়েই মূলত আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে কন্ট্রোলিং হোয়াট অ্যাপিয়ার্স অন ইচ পেজ। কিভাবে ব্রেকগুলো হবে সেটাকে আমরা চাইলে কিভাবে কন্ট্রোল করতে পারি। তো তার আগে আমি দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে একটু ডিসকাস করে নিই। নাম্বার 1 হচ্ছে উইডো, WIDOW, উইডো। আর নাম্বার 2 হচ্ছে অরপান, ORPHAN, অরপান। কেমন? উইডো যদি আমরা নর্মালি উইডোর বাংলা বলি, উইডো মানে হচ্ছে যাদের হাজবেন্ড মারা গেছেন, এই ধরনের মহিলাদেরকে আমরা উইডো বলে থাকি। আর অরপান মানে হচ্ছে যাদের মা বাবা নেই, এদেরকে আমরা অরপান বলে থাকি, ঠিক কি না? তো এখানেও আমাদের ওয়ার্ডে দুইটা অপশন আছে, একটাকে আমরা বলছি উইডো, আর একটাকে আমরা বলছি অরপান। কেমন? তাহলে উইডো জিনিসটা কি আর অরপান জিনিসটা কি, আগে আমি সেটা আপনাদের সাথে ডিসকাস করি। একটু দেখেন আমার এই পেজটাতে লাস্টের যে প্যারাগ্রাফটা আছে, লাস্টের প্যারাগ্রাফটা একটু খেয়াল করেন। লাস্টের প্যারাগ্রাফটাতে আমি কোনো ধরনের কোনো এন্টার প্রেস না করেই ম্যানুয়ালি লেখাটা শেষ করে আমি পরের পেজে চলে আসছি। কেমন? একটু খেয়াল করেন। তো এখানে ম্যাক্সিমাম পোর্শনটা রয়ে গেছে আমার আগের পেজে, আর কিছু অংশ আসছে আমার পরের পেজে। তো যখন এই ধরনের সিচুয়েশন আমাদের সামনে থাকবে, আমরা দেখব যে একটা প্যারাগ্রাফের বেশিরভাগ অংশ আগের পেজে রয়ে গেছে এবং তার শেষ লাইনটা আমার পরবর্তী পেজের প্রথমে আছে। সেই লাইনটাকে আমরা বলবো কি? উইডো। উইডো। কেমন? মানে তার বেশিরভাগ রয়েছে আগের পেজে, কিছু অংশ আসছে পরের পেজে। এই ধরনের অপশনকে আমরা বলবো কি? উইডো। এই ধরনের সিচুয়েশনকে বলবো উইডো। আর ঠিক এর বিপরীতটাকে আমরা বলবো অরপান। তার মানে কি? আগের পেজে কিছু অংশ থাকবে আর বেশিরভাগ অংশ হচ্ছে পরের পেজে। কেমন? তো দেখেন আমরা যদি পরের পেজে, আমি এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ আছে, অনেক বড় একটা প্যারাগ্রাফ, যার কিছু অংশ আছে আগের পেজে এবং এর ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে নিচের পেজে। সো এই ধরনের প্যারাগ্রাফকে আমরা কি বলবো তখন? অরপান। অরপান। কেমন? এতিম। ওকে, তাহলে উইডো আর অরপান জিনিসটা বোঝা গেল? ওকে, এবার দেখেন আমরা এই ফার্স্ট পেজের নিচে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটার নিচে দুইটা লাইন পরের পেজে আসছে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটাকেই কন্ট্রোল করার চেষ্টা করব, যে সিস্টেম যেন এটাকে কন্ট্রোল করে, কিভাবে কি হবে। ওকে, তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফ লঞ্চারে। প্যারাগ্রাফের যে ডায়লগ বক্স লঞ্চারটা আছে সেখানে প্যারাগ্রাফের সেকশনে ডায়লগ বক্স লঞ্চারকে ক্লিক করব। দেন এখানে দুইটা ট্যাব পাবো আমরা, একটা হচ্ছে ইনডেন্টস এন্ড স্পেসিং, এখানে আমরা এর আগেও এসেছিলাম। আর এর সাথে আরেকটা ট্যাব আছে লাইন এন্ড পেজ ব্রেকস। কেমন? দেখেন এখানে একটা কথা আছে পেজিনেশন, এবং তার এগেইনস্টে বলা আছে উইডো অরপান কন্ট্রোল, যেটা এই মুহূর্তে উইডো অরপান কন্ট্রোল। আমি টিকটা উঠিয়ে দিলাম ফর এক্সাম্পল। কেমন? টিকটা উঠিয়ে দিয়ে আমি শুধুমাত্র এই টিকটা দিলাম যে কিপ লাইনস টুগেদার। কিপ লাইনস টুগেদার মানে কি? প্যারাগ্রাফ চেষ্টা করবে যতগুলো লাইন তার সাথে একসাথে রাখা যায়, তারপরে সে পরের পেজে যাবে। ঠিক আছে? তো আমি দিয়ে বললাম ওকে। একটু খেয়াল করেন আমরা যখন এটা ওকে করছি
তখন আমার এই প্যারাগ্রাফের সরি আমি এটা সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে নিই আগে প্যারাগ্রাফ, এন্ড দেন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে আগে, এন্ড দেন কিপ লাইন্স টুগেদার এই অংশটা সিলেক্ট করলাম, কিপ লাইন্স টুগেদার, এন্ড দেন বললাম ওকে। দেখেন ওকে বলার সাথে সাথে দেখেন আমার যেই লাইনটা মানে ছিল নিচে কেমন সেটা আপনার উপরে চলে আসছে, মানে যতটুকু সে নিতে পারে আর কি। দেখেন মানে এখানে যতটুকু নিতে পারে নিয়েছে, এরপরে কিন্তু সে পুরো প্যারাগ্রাফটাকে নিচে নামিয়ে নিয়ে আসছে, কারণ হচ্ছে কি ওখানে আর ধরছে না, মানে পুরোটা একসাথে থাকতে পারছে না সে, কিন্তু আমি অপশনটা বলেছি কিপ লাইন্স টুগেদার, তোমরা একসাথে থাকো, ওকে। সো যার কারণে সে ওখানে আর নেই, সে অটোমেটিক্যালি কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। কেমন? কন্ট্রোল জেড। আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। আমরা আবারও লঞ্চারটাতে যাচ্ছি, প্যারাগ্রাফের ডায়ালগ লঞ্চারটাতে। এখানে গিয়ে এবার আমরা বললাম কিপ উইথ টেক্সট, কিপ উইথ টেক্সট, এবার ওকে করলাম। এখন দেখেন আমার আগের প্যারাগ্রাফটাতে সে যতটুকু সম্ভব তার সাথে রেখেছে কিপ উইথ টেক্সট। কেমন? সে টেক্সট যতটা সম্ভব হয়েছে সে আগের প্যারাগ্রাফে রেখেছে, এবং নিচে কিছু অংশ আসছে। আগে এখানে 2টা লাইন ছিল, এখন এখানে একটা লাইন দেখাচ্ছে, আরো কিছু অংশ সে তার কাছে নিয়ে গেছে, অর্থাৎ যতটুকু সে সম্ভব নিয়ে রেখেছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমরা চাইলে এই প্যারাগ্রাফের এখান থেকে লাইন অ্যান্ড পেজ ব্রেকস থেকে আমরা চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারি। ডকুমেন্টসে আমরা কিভাবে আমাদের এই ব্রেকস গুলোকে কন্ট্রোল করব সেটা চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট কন্ট্রোলিং হোয়াট অ্যাপিয়ার্স অন ইচ পেজ। মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যে সমস্ত টিউটোরিয়ালসগুলো ক্রিয়েট করেছি বিগত দিনগুলোতে, এই সবগুলো যদি আপনারা খুব ভালোভাবে একটার পর একটা সিরিজ দেখতে থাকেন, আই হোপ যে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করতে কোনো সমস্যা থাকার কথা না। স্টিল আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আরো ভাস্ট কিছু জানতে চান, আপনাকে আরেকটু কসরত করতে হবে, আরেকটু বেশি পড়াশোনা করতে হবে। এর ভেতরে আরো অনেক অপশনস আছে, যেগুলো যেমন ম্যাক্রো দিয়ে অটোমেটিক অনেক কিছু করা যায়, অটোমেট করা যায়। তো সেই ধরনের কিছু করার জন্য আপনাকে আরো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে পড়াশোনা করতে হবে। তো ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আপনারা চান যে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আপনাদের পরিচিত সবাই এই ভিডিও দেখে উপকৃত হবেন, তবে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানাবেন যে অনলাইনের মাধ্যমে তারা চাইলে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে তারা অনলাইনের মাধ্যমে পুরো মাইক্রোসফট ওয়ার্ডটাকে আয়ত্ত করতে পারবে। আর আবারও বলছি, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এই ভার্সনটা নিয়ে ক্লাসগুলো রেডি করেছিলাম। আপনি যদি অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন, ম্যাক্সিমাম অপশনগুলো প্রায় একই রকম থাকবে, কিছু চেঞ্জ হয়তো পাবেন, তবে সেটা খুবই মাইনর চেঞ্জেস। ওকে, তো ঠিক আছে, বাই, ভালো থাকবেন।